আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যাচ্ছি বনানী, চলুন একসাথে যাই, দেখি আজকে রোড ট্রিপটা কেমন হয়। আশেপাশে আমাদের যেসব ভেহিকেল আছে, বিশেষ করে অটো, তারা কি করে চলেন দেখি। বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাদের যে বাইকারদের কত পেন নিয়ে রোডে থাকতে হয়, সেটার ব্যাপারে একটা কথা বলবো আর কি। যেমন আমাদের বাংলাদেশে আপনার বাইকাররা অপরাধ করুক আর না করুক, সব জায়গায় দেখবেন বাইকারদেরকে থামায় সার্জেন্ট যারা আছে তারা। হ্যাঁ, এর কাগজ থাকুক আর না থাকুক, বাইকারকে থামাবে, বাইকারের কাগজ চেক করবে, এইটা করবে সেইটা করবে। একটা হেনস্থা, সোজা কথা, একটা হয়রানি হেনস্থা করা। আর সেম পাশ থেকেই দেখবেন একটা ফিটনেস বিন একটা বাস যাচ্ছে। হ্যাঁ, সে বাসের কোনো চেকিং নাই, কোনো কিছু নাই, বাস আসবে যাবে, ঠিক আছে, এইগুলোই করবে। হ্যাঁ, আর বাইকাররা যে ঘর থেকে নামলেই আটকাবে, এর কাগজ আছে কি না, এটা কি না, সেটা কি না। সব আইন বাংলাদেশে বাইকারদের জন্য, বুঝতে পারছেন তো? সব আইন যদি বাইকারদের জন্যই হয়, তাইলে বাইকারদের আপনারা বাইকের দামই কমায় ফেলেন, বাইকের দাম কমায় ফেলেন, বাইকের ট্যাক্স নিয়েন না, ঠিক আছে, বাইকের তেলটাও ফ্রি দেন, তাহলে সব থেকে মজা হবে ব্যাপারটা। জাস্ট ফান করলাম, বাট এটা একটা ক্ষোভ থেকে কথাটা বলা। হ্যাঁ, যে সব আইন আমাদের দেশে বাইকারদের জন্য। তুমি কেন বাইক কিনছো, তুমি কেন রোডে নামছো, তুমি যে এই বাসে চলাফেরা করবা, ঠিক আছে, এই দেশটা ছোট লোকের দেশ, ওইভাবেই তুমি লাইফ লিড করবা। মানুষ ডে বাই ডে ডেভেলপ হবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, মানুষ কেন ডেভেলপ হবে, ঠিক আছে, এইটা যদি থাকে এই দেশের মানুষদের মন মানসিকতা, তাহলে এদেশ আগাবে কিভাবে? একটা পিকচার দেখছিলাম আমি, পিকচারটা মানে একটা লোক উপরে উঠতেছে, আপনার মই বেয়ে উপরে উঠতেছে, আর ওই লোকটার পিছে আরো 5-6 জন লোক পাও ধরে টাইনে রাখছে। তুই উপরে কেন উঠবি, ঠিক আছে? তো সেম ব্যাপার আমাদের দেশেও। আপনি অ্যাজ এ হিউম্যান, আপনি একটা ভালো কিছু করেন, আপনার পাশের লোকেরা আপনাকে নিন্দাবে, আপনাকে পচাবে। একটা গল্প শুনছিলেন না? দুইটা লোক মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, সাথে একটা উট নিয়ে যাচ্ছে। এখন একটা বাজারের সামনে গেল, ওইখানে লোকজনেরা বলতেছে, এ লোক দুইটা কি বোকা, সাথে উট আছে, এরা তো উঠে যাইতে পারে। দেখছেন, একটা রানিং রোডে গাড়ি এরা ঘুরাইতেছে, রানিং রোডে ভাই, এইগুলো পুলিশের চোখে লাগবে না, ঠিক আছে? কোথায় কি বাইকাররা কি করছে না করছে ওইগুলো লাগবে। যাই হোক, তো বাজারে সামনে থেকে যাচ্ছে, বলে লোকটা কি বোকা, তারা দুইজন তো এই উটটার উপরে উঠেই যাইতে পারে, তো ঠিক আছে। তো লোক দুইটাই কথা শুনে বাজার ওভার করে ওই উটের পিঠে উঠলো।
আবার একটা বাজার পড়লো সামনে, বলতেছে এরা কি পাষাণ, দুইটা লোক উটের উপর উঠে বসে রয়েছে। তো এই কথা শুনে একজন লোক নেমে গেছে। পরে আবার একটা বাজারে গেছে, তো বলতেছে কি অবস্থা, এরা হচ্ছে একজন উঠে যাইতেছে আর একজন এদের মধ্যে কোনো মায়া মহব্বত নেই। পরে আরেকজন করছে, নেমে গেছে। তো এইভাবেই আর কি ব্যাপারটা, মানে আপনি যাই করেন, এই সমাজ, এই দেশ আপনাকে সেটা নিয়েই বলবে আপনি এটা বেটার করতেছেন না। এজ এ আমার ব্যাপারেই দেখেন, আমি ইউটিউবিং করতেছি, আমার ভিডিওগুলো ছাড়তেছি, আমার ইনিশিয়াল অবস্থায়, আমি নতুন অবস্থায় আমার ওরকম ভিউ আসবে না, এটাই স্বাভাবিক। আমার লাইক কমেন্ট হবে না, এটাই স্বাভাবিক। এখন আমার আশেপাশের লোক অনেকেই বলতেছে কি করতেছে, শুধু শুধু এইগুলো ওর দ্বারা হবে না। এখন আমি যদি ওনাদের কথা শুনে অফ করে ফেলি, ঠিক আছে, এমন তো হইতে পারে আমার এটা আজকে হইলো না, কালকে হইলো না, 1 বছর পরে হইলো। হ্যাঁ, 1 বছর আমি ভিডিও ছাড়তে থাকি, 1 বছর ছাড়তে থাকি, দেখি আল্লাহ কি করে। এখন আমি ওনাদের কথা শুনে যদি অফ করে দিই, এটা আমার ব্যর্থতা। ওনারা বলবেই আশেপাশ থেকে, বা ওনারা বলবেই এই কী করতেছে, একটা ক্যামেরা হেলমেটে লাগায় ব্যান 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 প্যান প্যান করে এগুলো ছাড়ে, ঠিক আছে। তাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তারা আমাকে সবসময় দেখে দেখে অভ্যস্ত। কিন্তু আননোন একটা পার্সনের কাছে হয়তো আমার এই ভিডিওটাই তার কাছে অনেক ভালো লাগবে, বা সে, তার বাইক নাই, সে আমার এই ভিডিওগুলো দেখে সে ফিল করতে পারবে তার একটা বাইক আছে, সে বাইরে ঘুরতে গেছে। তো এই ব্যাপারগুলো আছে। আমার যখন বাইক ছিল না, আমি শুধু ভিডিও দেখতাম, তখন অনেক ভালো ভালো বাংলাদেশে ছিল। এখন তো অনেকেই বের হয়েছে, বাট তখন কয়েকজন ছিল, আমি নাম বলবো না, তাদের আমি ভিডিওগুলো দেখতাম। ভিডিওগুলো দেখে দেখে আমি ফিল নিতাম যে আমার এই বাইকটা আমি রাইড করতেছি। হ্যাঁ, তো এইটা ভাই, আমি কি কথা বলতেছি না বলতেছি এইটা ম্যাটার না। আপনার কাছে ভালো না লাগতে পারে, আরেকজনের কাছে এটাই অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হইতে পারে। তো এটাই আর কি। আমরা দেখতে দেখতে ডিএইচএস এর সামনে চলে আসলাম। তো আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। কারণ ভাই চেষ্টা করতেছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন, এই আশায় আপনাদের কাছ থেকে আমি করি। তো যাই হোক, আজকে ওয়েদারটা খুবই সানি, ভালো লাগতেছে। আজকের ওয়েদারে বাইক চালায়ও ভালো লাগতেছে। আমার হেলমেটটা এখনো ইজি হয় নাই। ইজি না হওয়ার কারণে কথাগুলো আমি ঠিকভাবে বলতে পারি না। আমার গালটার মধ্যে, মানে দাঁতের মধ্যে গাল ঢুকে আছে, এরকম একটা অবস্থা। এই দেখছেন, ও কোন জায়গা রাইখা তারপর হচ্ছে যে মানুষ উঠাইছিল, আর এইখানে আপনার হচ্ছে গাড়িগুলো জ্যাম ক্রিয়েট করলো। এই সব মাদার চোদে করলে গিয়া ঢাকা শহরটা শেষ। তো আল্লাহ ভরসা, সবাই যার বাইক আছে সেও অনেক সময় হচ্ছে যে মোটো ব্লগগুলো দেখে। হ্যাঁ, কারণ একটা এক্সপিরিয়েন্স বলেন, একটা মানে সিচুয়েশন, অনেক কিছু জানা যায়। তো এই জিনিসগুলোর জন্য মানুষ হচ্ছে যে মোটো ব্লগ দেখে। সরি, আমি
একটু পর পর আমার ওই যে কাশিটা হচ্ছে, একটু ঠান্ডা লাগছে। এই কয়েকদিন আগে যে বৃষ্টি হলো সেটার মধ্যে আর কি আমার হঠাৎ করে ভিজা হয়েছে। আর অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আমি কি ক্যামেরা ইউজ করি। আমি হচ্ছে DJI Osmo Action 4 ক্যামেরাটা ইউজ করি। তো আপনারাও চাইলে এটা ইউজ করতে পারেন, ক্যামেরাটা ভালো। বাট আমি ইদানিং এক গ্রুপে দেখতেছি এই DJI Action 4 যে ক্যামেরাটা, এইটা হচ্ছে যে আপনার সামনের লেন্সে হাওয়া জমতেছে, হ্যাঁ, মানে বাতাস ঘোলা হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো এটা আমার মনে হয় যে এটা হওয়ার কারণ অনেকে হচ্ছে টেলিসনের যে ইয়াটা লেন্স আছে ওইটা লাগায়। তো তখন হচ্ছে যে এই অ্যাকশন 4-এর হচ্ছে যে সামনে একটা ইয়ে থাকে রাবার দিয়ে, এটা হচ্ছে যে সিল করা থাকে। তো ওইটা খুলে টেলিসনেরটা লাগায়। হ্যাঁ, আমার মনে হয় এইটার কারণে একটা হইতে পারে আপনার হচ্ছে বৃষ্টিতে যখন ভিজে, অথবা অনেকে হচ্ছে পাকনামি করে পানিতে নিয়ে ভাই, যতই এটা ওয়াটারপ্রুফ হোক, হ্যাঁ, এটা হচ্ছে যে আমি ওয়াটারপ্রুফ কেস লাগাই তারপর হচ্ছে পানিতে নামলে বেস্ট। হ্যাঁ, তো অনেকেই হচ্ছে যে আপনার ওয়াটারপ্রুফ মনে করে পানিতে নামে বা বৃষ্টিতে ভিজায়। আমারও এর মধ্যে একদিন হালকা বৃষ্টিতে ভিজছে, আমি সাথে সাথে নেমে এটা পরিষ্কার ড্রাই করে তারপর হচ্ছে যে এটা আমার ব্যাগে নিয়ে তারপর অফিসে যাই। অফিসে গিয়ে আবার হচ্ছে যে ড্রাই করি। তো ড্রাই মেশিন আমার নাই বা ড্রাই ক্যাবিনেট আমার নাই, আমি যেইভাবে আমার অ্যানালগভাবে যেইভাবে করা যায় ওইভাবে আমি করছি। তো অনেকেই হচ্ছে এটা করেন যে ক্যাপ খুলে তারপর হচ্ছে ওইটা লাগান, অথবা অনেকে হচ্ছে পাকনামি করে হচ্ছে যে ওই রাবারটা খুলে হচ্ছে যে ভিতরে কি আছে না আছে দেখেন, দেখে আবার লাগান। তো এর জন্য হয়তো হাওয়া ঢুকছে। তো আপনি এটা একটা কাজ করতে পারেন, আপনার বাসায় যে ইয়াটা থাকবে, কিছু ইয়ে পাওয়া যায় ফার্মেসিতেও আপনি পাবেন, বেবিদের ওই নোজ থেকে সর্দিটা বের করার একটা ইয়ে আছে, পাম্প মেশিন। তো আপনি ওই পাম্প মেশিনটা নিয়ে আপনি হচ্ছে যে আগে চেপে ধরে তারপর হচ্ছে যে ক্যামেরার উপর লেন্সের উপরে ধরে টান দিবেন। তো এইভাবে করে আপনি বাতাসটা বের করে তারপর হচ্ছে লাগাই দেন, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আর না হইলে আপনি ওইভাবে সিল করে, মানে সুন্দর করে পুছে আপনি হচ্ছে যে এটা সিল করে একবার ভালো করে সিল করে একবার দেখতে পারেন ড্রাই করে। হ্যাঁ, আপনি সিল করে দেখতে পারেন।